এই ক্যাঙ্গারু গুলো হঠাৎ হিংস্র গন্ডারের আওয়াজ পেয়ে একে অপরের পকেটের ভিতর লুকিয়ে পড়ে। শাহিন নটির ফুলাকে ধরে ফেল। रुक तेरे को बताता গন্ডারের গায়ে গুলি না লাগাতে সিংহ বলতে থাকে। এরপর সিংহ কোনো মতে বুড়োকে মাটি থেকে তুলে সোজা করতে থাকে। स्वागत तो करो हमारा। বলদ সিংহ তো গন্ডারকে দেখে পালিয়ে যায়। এইদিকে বুড়ো সাহস দেখিয়ে গন্ডারের সাথে ফাইট করতে থাকে। বুড়ো তো গন্ডারের লেজ বেঁধে রেখে দেয় এন্ড সামনে এসে গন্ডারকে বলতে থাকে, জিম করি বাবা, জিম করি। হ্যাঁ এইদিকে সাপ বুড়োকে দেখে একটি বাঁশি নিয়ে বাজাতে থাকে। এই অবস্থা দেখে বুড়ো একটি গুলি মারে, কিন্তু গুলিটো নাচতে নাচতে গিয়ে সাপের গায়ে লাগে। कैसा लगा मेरा मजाक? এই বৃদ্ধ লোকটি হাতির পিঠে চড়ে জঙ্গলে আসে শিকার করার জন্য। আসসালামু আলাইকুম বড় ভাই। বাপ রে, তোরা কে কোনা সামার বাসা। এরপর বুড়ো ভালোভাবে প্রস্তুতি নিয়ে হাতির পিঠে চড়ে বানর ধরার জন্য চলে আসে। এটা কোনো সিদ্ধি ফিদ্ধি না, এটা সবজি। আচ্ছা গাইস, এমালে যেভাবে গুলি করা শুরু করছে তাতে বানর শিকার হবে না, নিজেই শিকার হয়ে বসে থাকবে। বলিস কি? এইদিকে বানর বুড়োকে বোকা বানানোর জন্য ঘোড়াকে কাঁধে করে নিয়ে এসে টেলিফোন ঘরে রেখে চলে যায়। আহো বাতিজা আহো। বুড়ো তো ঘোড়াদের খোঁজ করতে টেলিফোন ঘরে ঢুকে যায়। এই সুযোগে বানর বোম নিয়ে এসে এ কি, এ তো দেখছে বানরের বুদ্ধিতে বানরেই ফেসে গেল। এরপর বুড়ো বানরকে ধরে পশু বিক্রেতাদের কাছে সেল করার জন্য নিয়ে যায়। আরে এ তো দেখছে বুড়োকেই সেল করে দিয়ে বানর টাকা নিয়ে চলে আসে। भाई साहब इसको बोलते हैं कि ना बेटा, क्या बोलो बेटा?